নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে শুধু রাস্তার ভিডিও দেখাবো না। এটা দেখতে পাচ্ছেন আপনারা একটা রেলগেট, যে রেলগেটটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, খবরের মাধ্যমে নিশ্চয়ই জেনেছেন, কিছুদিন আগেই কিন্তু এই রেলগেট পারাপার হওয়া নিয়ে কেন্দ্র করে একটা দুর্ঘটনার সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে খড়দা রেলগেটে। তো এই সমস্ত পরিকল্পনা, এই সমস্ত দুর্ঘটনাগুলো এড়ানোর জন্যই রেল চিন্তাভাবনা করেছে যতগুলো সম্ভব আন্ডারপাস তৈরি করে দেওয়ার জন্য। এবং যেরকম এটাও একটা আন্ডারপাস, যেটা বেথুয়া এবং দেবগ্রাম স্টেশনের মধ্যে এরকম কোনো একটা অস্থায়ী রেলগেট ছিল, অস্থায়ী বলবো না, স্থায়ী ছিল রেলগেটটা, যেটাকে বন্ধ করে এখন এরকম আন্ডারপাস করে দেওয়া হয়েছে। যদিও এখনও কাজ চলছে, ওপরে দেখতে পাচ্ছেন সেটগুলো এখনও তৈরি করা পুরো কমপ্লিট হয়নি। হ্যাঁ, তবে পিলারগুলো তৈরি করা হয়ে গেছে এবং ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। রাস্তাটা এই মুহূর্তে চালু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব অল্প দিনের ব্লক নিয়ে, মানে দুদিনের ব্লক নিয়ে এই কাজটা করা হয়েছে। আপনারা জানেন, লালগোলা সেকশন যারা যান, কৃষ্ণনগর থেকে লালগোলা সেকশনের মধ্যে কিছুদিন ট্রেন চলাচল বেশ কিছুটা সময় ব্যাহত ছিল। এই ব্লকগুলোকে আগে এরা ঢালাই করে তৈরি করে রাখে রেল কর্তৃপক্ষ, তারপরে জায়গাগুলোকে তলা দিয়ে মাটি কেটে বসিয়ে দেয় ব্লকগুলোকে ক্রেনের মাধ্যমে। খুব তাড়াতাড়ি কাজগুলোকে করা হয় এবং এটার মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেনের যে গতিটা, সেটা সিগনালে যেটা সময় লাগে, অনেক সময় গেটের মধ্যে গাড়ি চলে আসলে সিগন্যাল পেতে দেরি হয়। তো সেক্ষেত্রে গাড়ির এই গতিটা মন্থর হয় না এবং সময় মতো গাড়িগুলো, ট্রেনগুলো চলতে পারে। রেলের আগামী দিনের পরিকল্পনা এটাই রয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে। এইভাবেই কিন্তু এখানে রাস্তাগুলোকে তৈরি করা হচ্ছে এখন, গেটগুলোকে বন্ধ করে দিয়ে। তবে রেল গেটগুলোর হাইট খুব বেশি নয়, মানে খুব বড় গাড়ি এখান থেকে যেতে পারবে না। মোটামুটি হাইটের যেগুলো ছোট গাড়ি হয়, মানে 407 বা এরকম টাইপের ছোটো ছোটো যে সমস্ত গাড়িগুলো হয়, মালবাহী গাড়ি, সেগুলো যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন রেলগেটগুলোকে কিন্তু পুরোই সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো কর্মীও এখন নেই। আচ্ছা বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। এবং যদি কোনো সাজেশান থাকে আপনাদের, নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।